আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 12 অধ্যায় টাকার ব্যবহার অধ্যায়টির পার্ট 1 আমার জীবনে টাকার ব্যবহার এবং পার্ট 2 আমার প্রয়োজনে আমার সঞ্চয়। পার্ট 1 এবং 2 যে চকগুলো দেওয়া আছে সেই চকগুলো আমরা পূরণ করব। ক নঙে বলা হয়েছে ছবি দেখি ও কি কি কাজে টাকা ব্যবহার করা হচ্ছে তার তালিকা তৈরি করি। এর পাশে ছবি দেওয়া আছে, এই ছবিগুলো থেকে আমরা টাকার ব্যবহারগুলো লিখব। আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি বই খাতা কলম কিনতে টাকার ব্যবহার। আমরা এখানে লিখতে পারি বই খাতা কলম কিনতে টাকার ব্যবহার। 2 নং ছবিটিতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বাসের টিকিট কিনতে টাকার ব্যবহার। তিন নং ছবিটি দেখি রিক্সা ভাড়া দিতে টাকার ব্যবহার। চার নং ছবিটিতে দেওয়া আছে ওষুধ কিনতে টাকার ব্যবহার। আশা করছি তোমরা ক নং চকটির উত্তর বুঝতে পারছো। খ নঙে বলা হয়েছে পড়ি ও নিচের চকে তথ্য লিখি। এখানে পড়ে আমরা নিচের চকে তথ্য লিখব। কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। টাকা দিয়ে প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা করি। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকা দরকার। টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দিই। আমরা বই খাতা কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করি। আমরা টাকা দিয়ে ভবিষ্যতের নানা প্রয়োজন মেটাই। প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয়। প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয়। আমরা অপচয় করব না। আমরা চকে লিখব আমি যে যে কাজে টাকা ব্যবহার করি। জিনিসপত্র কেনাকাটা করি। 2 ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। 3 ভাড়া পরিশোধ করি। 4 অন্যকে ঋণ দিই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। 1 জিনিসপত্র কেনাকাটা করি। 2 ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। 3 ভাড়া পরিশোধ করি। 4 অন্যকে ঋণ দিই। আশা করছি তোমরা খ নং চকটির উত্তর বুঝতে পারছো। পার্ট 2 আমার প্রয়োজনে আমার সঞ্চয়।
নিচে আমরা একটি ছবি, তিনটি ছবি দেওয়া আছে, এখানে সাথে প্রশ্ন দেওয়া আছে। কিসের ছবি? আমরা লিখতে পারি এটি মাটির ব্যাংক। তারপরে প্রশ্নটি করা হয়েছে কি করছে, মেয়েটি কি করছে? মাটির ব্যাংকে কয়েন রেখে সঞ্চয় করছে। তারপরের প্রশ্নটি হচ্ছে কেন করছে? প্রয়োজনে সময় সঞ্চয় করা অর্থ বের করে ব্যবহার করছে। আশা করছি তোমরা প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো। খ নঙে বলা হয়েছে পড়ি ও আমি কেন সঞ্চয় করব তা নিজের চকে লিখি। কেন দেওয়া আছে যে যে কারণে আমি সঞ্চয় করব। আমরা কেন টাকা সঞ্চয় করব সেগুলো আমরা এখানে লিখব। 1, ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য। 2, আমার বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য। 3, বাবা মাকে সহায়তা করার জন্য। 4, অভাব থেকে দূরে থাকার জন্য। আশা করছি তোমরা খ নং চকটি বুঝতে পারছো। গ নঙে বলা হয়েছে রাজু, অভি, আরিশা ও নোহার কথাগুলো পড়ি আমি কিভাবে সঞ্চয়ী হব তা নিচের চকে লিখি। রাজু, ঈদে পাওয়া সালামির টাকা থেকে কিছু টাকা জমা রাখি। আরিশা, বড়দের কাছ থেকে কয়েন পেলে তা ব্যাংকে জমায়। অভি, মাঝে মাঝে টিফিনের টাকা থেকে কিছু টাকা জমায়। নোহা, জন্মদিনে পাওয়া উপহারের টাকা থেকে কিছু টাকা জমায়। আমরা এখানে চকে লিখতে পারি ঈদে পাওয়া সালামির টাকা থেকে কিছু টাকা জমা রাখবো। এভাবে তোমরা বাকি তিনটা লিখে নিতে পারবা। 2 নম্বরে বড়দের কাছ থেকে কয়েন পেলে তা ব্যাংকে
জমা রাখবো। তারপরে 3 নম্বরে মাঝে মাঝে টিফিনের টাকা থেকে কিছু টাকা জমাবো। 4 নম্বরে জন্মদিনে পাওয়া উপহারের টাকা থেকে কিছু টাকা জমাবো। এভাবে করে বাকি 3টি তোমরা লিখে নিতে পারবা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।